যা যা বলে দে দারা রা 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 হে হে দারা রা 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 যা যা বলে দে তোর বাপ এসেছে ভাই। বাপ এবার বাপ লেভেলে খেলা দেখিয়েছে। কেন বন্ধুরা, রঘু ডাকাত আমার কথা অনুযায়ী আমি যেটা বারবার বলছিলাম, একদিনে ডে ওয়ানে প্রথম একটা বাংলা ছবি হতে চলেছে যেটা প্যান ওয়ার্ল্ড রিলিজ হতে চলেছে। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, আমি বলছি না কথাটা, স্বয়ং দি সুপারস্টার দি মেগাস্টার দেবদা, আমাদের বাংলার ওয়ান অ্যান্ড অনলি দ্য বিগেস্ট বক্স অফিস কিং বলছে এই কথাটা। ইয়েস, দি দীপক অধিকারী এই কথাটা বলছে। তো যখন জানিয়ে দিচ্ছে দেবদা নিজে, তখন কার আর কি চিন্তা। চলো ভাই, যা যা বলে দে তোর কি বাপ এসেছে, বাপ এসে গেছে যাকে বলা যেতে পারে। দুর্দান্ত একটা আপডেট কিন্তু কোথাও গিয়ে দেবদা এই টাইম পিরিয়ডটার ভিতরে দিয়েছে। এটা ভয়ঙ্কর 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 আপডেট, এবং ছোট্ট একটা ভিডিও সেইখান থেকেই কিন্তু আপডেটটা এসছে, এবং বলা যেতে পারে যে এটা দুর্দান্ত আপডেট। মানে এর থেকে বড় আপডেট আর কিছু হতে পারে না ভাই, আমার কাছে তো অন্তত কিছু হতে পারে না। জাস্ট তোমরা দেখো। এই ব্যারিয়ারটা আমার মনে হয় সাউথের আগে আমরাই ভাঙতে পারতাম না, তাদের থেকে বেশি আমাদের মেজরিটি আছে বাংলা ভাষার মানুষের। তো সেই জায়গাতে চেষ্টা এটাই কি এখন কে এইসব ভুলে গিয়ে কে এগিয়েছে, কে পিছিয়েছে, কে এগোবে, কে পিছু তা না করে কিভাবে বাংলার মার্কেটটাকে দেশের বাইরে নিয়ে যাবো। তো অফকোর্স দুবাই থেকে শুরু, কিন্তু আমাদের 8-9টা কান্ট্রি কনফার্ম হয়ে গেছে। হ্যাঁ, তো আমার মনে হয় আমরা সেটা একটু পরে বলবো। আমরা আবার 2 তারিখেও একটা কান্ট্রিতে প্রিমিয়ার করবো। তারপরে আমাদের মিড ফেব্রুয়ারিতেও একটা আছে। তো মোটামুটি আমাদের চেষ্টাকে এরপরে যখন ছবি আসবে রঘু ডাকাত যদি আমারই হয়, আমি আমার ছবি নিয়ে কথা বলছি, যাতে আমরা একসাথে একই দিনে দেশে, বাংলা শুধু নয়, দেশে এবং বিদেশে 3টে জায়গায় যেন একসাথে একই দিনে রিলিজ করতে পারি। সিটি মার ভাই, ভাই 1 মিনিট দাঁড়াও ভাই, আগে সিটিটা মার ভাই, কেউ মার একসাথে ভাই। দেবদা প্রথম যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজে বাংলা ছবিকে রিলিজ করতে নিয়ে যায়, যেটা অ্যামাজন অভিযান ছিল, কিন্তু সেটা একই দিনে রিলিজ ছিল না। আমার যেটা মনে আছে, প্রথম দিন কিছু জায়গায় রিলিজ হয়েছিল, তারপরের দিন হয়েছিল, তাই ওটাকে প্রপার প্যান ইন্ডিয়া রিলিজ বলা যায় না। তারপরে জিদ্দা আসেন, জিদ্দা কিন্তু বাংলা এবং হিন্দিতে প্রপার প্যান ইন্ডিয়া রিলিজ করেন এবং মুম্বাই থেকে প্রমোশন ইত্যাদি করেন, সেটা কিন্তু হয় চেঙ্গিজের মাধ্যমে। তবে তারপরে দেবদা ফাইনালি আবারও যে জিনিসটা করতে চলেছে, দেবদা এবং জিদ্দা কেন বলি কাণ্ডারি, কেন ইন্ডাস্ট্রির মানে কি বলবো দিক প্রদর্শক, সেই কারণেই বলছি, কারণ দেবদা আবারও একটা বড় দায়িত্ব নিতে চলেছেন। এটা কত বড় দায়িত্ব তোমরা বুঝতে পারছো বন্ধুরা? দেবদাই আবার প্রথমবারের জন্যে বাংলা ছবিকে প্রপার প্যান ইন্ডিয়া রিলিজ করতে যাচ্ছেন। তা শুধু নয়, একই দিনে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করতে চলেছেন, প্যান ওয়ার্ল্ড রিলিজ করতে চলেছেন রঘু ডাকাতকে। এবং এর সঙ্গে সঙ্গে আমরা কি এক্সক্লুসিভ আপডেট পেলে ভুলে যাচ্ছ তোমরা, আসল রঘু ডাকাতের মোহে তোমরা আসল আপডেটটা ভুলে যাচ্ছ, যে 2রা ফেব্রুয়ারি কিন্তু আরও একটা গ্র্যান্ড প্রিমিয়ার হতে চলেছে, আরও একটা বিদেশের মাটিতে। এবং সেটা কোন দেশ সেটা এখন আমরা জানি না, সেটা পরবর্তীতে অ্যানাউন্স করবে দেবদা, জানা যাবে তখন অ্যানাউন্স করলে। এবং পরবর্তীতে আমি ফাম্বেল করলাম, হ্যাঁ। এবং তার সঙ্গে সঙ্গে তার পরবর্তীতে আরও মিড ফেব্রুয়ারিতে কিন্তু আরও একটা জায়গায় গ্র্যান্ড প্রিমিয়ার করা হবে। ইয়েস, এই প্রিমিয়ার জিনিসটা কিন্তু দেবদা ইনোভেটিভ করেছেন, নতুনত্ব করেছে। দেখো, ছবি রিলিজ সবাই করে দেয়, যে আমার শিকাগোতে আজকে রিলিজ হচ্ছে, কালকেই প্রজাপতিও হয়েছিল, কিন্তু এই হাইপটা কেন তৈরি হয়নি? কারণ সুপারস্টার দেব নিজে যাচ্ছেন না সেখানে, এখানে সুপারস্টার দেব নিজে যাচ্ছেন। মানে এটা বোঝা আছে যে দেবদা উনি যদি পৌঁছান কোথাও গিয়ে, তাহলে সেটাতে আলাদা একটা হাইপ বিল্ড আপ হচ্ছে, আলাদা একটা ক্রেজ তৈরি হচ্ছে। সেই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট থিং, যেটা হচ্ছিল না এতদিন ধরে। তো যাই হোক, আবার আমরা দেবদার কথা শুনবো, কি বলছেন দেবদা। অর্থে প্যান ইন্ডিয়া রিলিজ, তাই তো? এটা প্যান ওয়ার্ল্ড রিলিজ, লাইক ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ যদি বলি, এটা দিস ইজ লাইক ফার্স্ট ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ। এবং যারা এত কিছুর পরও বিষয়টাকে নিয়ে কাটাছেড়া করছে, তাদের জন্য এটাই নিশ্চয়ই। যাই হোক, এই এক কথা ভাল লাগে না ভাই। কাউকে উত্তর দেওয়ার জন্য দেবদা কিছু করে না, দেবদা ইন্ডাস্ট্রি গ্রোথের জন্য করে, বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে তোলার জন্য করে। তাই দেবদা একটু অন্যরকম মানুষ। যাই হোক, সেসব নিয়ে আমরা নাই কথা বললাম, আমরা পরবর্তীতে সেসব বিষয়ে গেলাম। বাট আমার যেটা মনে হয়, এখানে সব থেকে দেবদা দেখো লাস্টেও এই কথাটা বললো, যে ফার্স্ট প্যান ওয়ার্ল্ড রিলিজ, বেঙ্গলের প্রথম, বেঙ্গল ইন্ডাস্ট্রি মানে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রির প্রথম
প্যান ওয়ার্ল্ড রিলিজ এইটা যদি কেউ করে থাকেন বা করবেন ভাবেন, সেটা প্রথম দেবদা, এবং করবেন ভাবছেন এমনটা নয়, তিনি কিন্তু করবেন। তিনি যখন এত বড় কথাগুলো বলছেন, তিনি যা বলেছেন তিনি তাই করেছেন, তিনি যা বলেছেন তিনি তাই করবেন। ইয়েস, হি ইজ দ্য আলটিমেট বাদশা অফ কি বাংলা ইন্ডাস্ট্রি। মানে আমার কিছু বলার নেই ভাই, আমি শুধু তোমাদের চোখের সামনে দেখাচ্ছি, কি মারাত্মক লাগছে, কি ভালো লাগছে এই পুরো বিষয়টা। মানে এটা আলাদাই আনন্দ লাগছে, আলাদাই আনন্দ লাগছে, এই মোমেন্টগুলোতে ভালো লাগছে যে আচ্ছা চলো, এত কিছু ভাবছেন দেবদা, এত কিছু ভেবে করছেন দেবদা, এটা খুব ভালো লাগছে যে প্যান ওয়ার্ল্ড রিলিজ তো দাদা করছেনই, এবার এই মাল্টিপল ল্যাঙ্গুয়েজের রিলিজটার কিন্তু একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে যে একই দিনে আমরা যখন এতগুলো জায়গায় রিলিজ করব, তখন আমার কোথাও গিয়ে মনে হয় যে ওই মাল্টিপল ল্যাঙ্গুয়েজের কথাটাই দাদা হয়তো কোথাও গিয়ে বলছে, যেটা অ্যামাজন অভিযান যে গ্র্যান্ড রিলিজটা ছিল তার থেকেও বড় রিলিজ কিন্তু হতে চলেছে রঘু ডাকাত। তো রঘু ডাকাতের ইটসেলফ 5টা কোথায় গিয়ে পৌঁছাবে বুঝতে পারছো তো? এবার দুর্গাপুজোয় যেই চলে আসুক না কেন ভাই, আমাদের কাছে গোটা পৃথিবী থাকবে কালেকশন করার জন্যে। তো নে ভাই, কেউ দম থাকলে রোককে দিখা, দম হ্যাঁ তো রোককে দিখা। আরে চুপ করে থাকি বলে কী ভাবেছিস, মায়া দয়া আছে বলে কী ভাবেছিস, হাই হি ইজ দ্য বাপ অফ বক্স অফিস, হি ইজ দ্য বাপ অফ বাংলা সিনেমা। আর কিছু বলার নেই ভাই, কি কোথায় নিয়ে যাচ্ছে বাংলা সিনেমাকে। লাভ ইউ দেবদা, লাভ ইউ। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।